বছর পরপর তিনবার এই শহরের সভাপতি দায়িত্ব দল আমাকে দিয়েছে। তার জন্য আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বোপরি নেত্রী জেলার সভানেত্রী মহুয়াদিকে আমি ধন্যবাদ জানাই। শুধু এবং আমার নেতৃত্ব নয়, যারা তৃণমূল যুব কংগ্রেসের পাশে এতদিন ধরে থেকেছে এবং আমরা সংগঠিত ভাবে তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করার চেষ্টা করেছি, সংগঠনকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। আমরা সকলে মিলে আগামী দিনে 26-এর নির্বাচনকে লক্ষ্য রেখে জল জেনে দল যেভাবে আমাদের নির্দেশ দেবে সেই প্রত্যেকটা কাজে ঝাঁপিয়ে আমরা পড়বো এবং সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি আমাদের যেটা লক্ষ্য থাকবে যে আগামী দিনে কৃষ্ণনগর শহরে দল যাতে আরো ভালো জায়গায় পৌঁছয়, যে জায়গাটা আমাদের কিছু বছর নষ্ট হয়ে গেছে বা যে জায়গাটাতে আমাদের হয়তো রিকভারি করতে হবে, কারণ ভোটের ফলাফল আমাদের পক্ষে নেই দুটো বেশ কিছু নির্বাচনে, সেই নির্বাচনে যাতে মানুষকে আমরা বোঝাতে পারি এবং বিজেপির যে জনবিরোধী নীতি, তাদের যে সাম্প্রদায়িক নীতি এবং সর্বোপরি বাংলা এবং বাঙালির বিরুদ্ধে তাদের যে আক্রোশ, সেই আক্রোশ আমরা যদি তুলে ধরতে পারি মানুষের কাছে, আমাদের বিশ্বাস এই কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের পাশে ছিল, আবার আগামী দিনেও থাকবে। অবশ্যই পিছিয়ে রয়েছে, কিন্তু এই শহরে আপনারা দেখতে পাবেন 11 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন, 16 সালের নির্বাচন আমরা কিন্তু এখানে জিতেছি এবং পৌরসভা 22 সালের পৌরসভা নির্বাচনেও আমরা এই শহর থেকে জয়যুক্ত হয়েছি। বিগত দুটো নির্বাচনে বা তিনটে নির্বাচনে হয়তো আমরা দুটো লোকসভা নির্বাচন এবং একটা বিধানসভা নির্বাচনে আমরা হয়তো সেই আশানুরূপ ফল করতে পারিনি। সেটা আমাদের নিশ্চয়ই নেতৃত্বের কোনো ব্যর্থতা আছে, সেটা আমরা বিশ্লেষণ করে জল যেভাবে আমাদেরকে নির্দেশ দেবে সেই নির্দেশিত পথে আমরা সকলকে সংগঠিত করে সকলে মিলে এই শহর জয়যুক্ত করতে পারবো বলে এবং রেজাল্টটা অনেকটা বেটার করতে পারবো বলে আমাদের বিশ্বাস। আপনার নাম? কৌশিক মজুমদার, সভাপতি কৃষ্ণনগর জেলা তৃণমূল যুব কংগ্রেস।